হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়সের ভিন্ন রকমের একটা রেসিপি, যেটা আমার খুবই ভালো লাগে। তো চলুন দেখা যাক কি কি লাগছে এটা বানাতে। 1 চা চামচ পরিমাণ জিরে, সামান্য কিছু পরিমাণে মেথি এবং 4-5টির মতো পেঁয়াজ কুচি। এগুলো সামান্য পানি দিয়ে আমি একটা স্মুথ পেস্ট করে নিব। এবার ফ্রাই প্যানের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে এর মধ্যে ঢ্যাঁড়সগুলোকে আমি প্রায় 2 ইঞ্চি পরিমাণ করে কেটে হালকা ভেজে নিয়েছি। এবার 1 চা চামচ পরিমাণ জিরে সামান্য হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটি বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ রসুন পেস্ট এবং এটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিব জিরা, পেঁয়াজ এবং মেথি পেস্ট। এবার এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়ো, আর দিয়েছি রাঁধুনির মুরগির মাংসের যে কোরমার মশলাটা আছে সেটা সামান্য পরিমাণে। এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আমি আর পানি অ্যাড করব না। এই পানিতে মশলা ভালোভাবে কষিয়ে নেব এবং উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঢ্যাঁড়সগুলো মশলার মধ্যে অ্যাড করে দিব এবং এই মশলার মধ্যে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো একদম ভালোভাবে ঢ্যাঁড়সের মধ্যে ঢুকে পড়ে। আর এই কষানোর মধ্যে তরকারির যত টেস্ট। এবার দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানির মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছিলাম। এটা দেওয়ার একটাই কারণ, যেহেতু এটা আমি কোরমার মতো রান্না করছি তাই এখানে গুঁড়ো দুধটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। এবার দিয়ে দিয়েছি 6-7টার মতো কাঁচামরিচ সামান্য কেটে, আর ঢাকনা দিয়ে আমি প্রায় 5 মিনিটের জন্য রান্না করে নেব যতক্ষণ না পানিটা ভালোভাবে শুকিয়ে আসে এবং মাখা মাখা একটা ভাব না চলে আসে। এরপর আমি আরেকবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মাখা মাখা করে নেব যাতে ঝোলটা শুকিয়ে আসে, কারণ এটা মাখা মাখা হলে টেস্ট বেশি ভালো লাগে। তো আমার তৈরি হয়ে গেল ঢ্যাঁড়সের ভিন্ন রকম একটি রেসিপি। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে পরোটা দিয়ে, লুচি দিয়ে অথবা পোলাও দিয়ে খেতে। তো আজকের জন্য এতটুকুই রইলো। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো এই রেসিপিটি। স্টে টিউনড উইথ আওয়ার চ্যানেল। আসসালামু আলাইকুম।